ওই না না ভাই, এ তোমার মাছ বাজারে পাইনি কি বাকিরা? আমরা তো নিয়ে যাবো আমি। আপনি নিয়ে যাবেন? হ্যাঁ কিন্তু আপনার যেহেতু আমি বিশ্বাস পাই না, আপনি যদি আমার কক্সবাজার নিয়ে যে সাগরে ডুবে মারা ফেলেন তখন? কিরে এত দেরি লাগে? আরে মাছ তো কিন্তু পুরা দেখ লম্বা আমার সমানই। এটা কি উজা করে রাখা যায়? ওজন এই মাছ গার বের হয়ে গেছে গা। তোরা কি বুঝোস না? আমার বউ বাদ বলে কথা। হ্যাঁ, আমি তো শ্বশুর বাড়ি, আমি যদি ছোট মাছ নিয়ে আমার মান সম্মান থাক করে, তাই 20 কেজি ওজনের 20,000 টাকা দিয়ে বল মাছ নিয়ে যাইতেছি, সাথে আরো মাছ আছে। এই যে বাইক না আর পারতেছি না রে, এই বল মাছ আমার শাশুড়ি থেকেও খুব ওজন। ঠিক আছে, এই কষ্ট মষ্ট করে এই রাখিতে বসছি, চলো। ওহ, দিয়ান সামনে দাঁড়ে কামড়ানোর না বাঙ্গো কই হইতাছে না গার মুড়ে ভেঙে গেল। আরে দূর ভুল হয়েছে, আগে থেকে যদি কি এই যে শালা বাবু, কই যাও? দুলাভাই নাকি? হ্যাঁ, আচ্ছা তুমি কই যাইতেছ? দুলাভাই বাজারে গেছি। বাজার যাইতে হবো না, যাদের লোকে মাছ ধরো, ওরা ধরতে পারতেছে না। দুলাভাই কোন কি এ তোর মাছ? হ্যাঁ, 20 কেজি ওজনের মাছ 20,000 টাকা নিছে। আর আমরা মাপতে দেখো। ও বুঝছি বুঝছি দিদি। আরে যমুনা নদীর মাছ, হ্যাঁ ওজন হবো না? দুলাভাই বুঝছি অনেক কেজি হবো, আমার তো মনে হয় বেশি বার। আরে বেশি তো হবো। তুমি কয় কেজি? 15 কেজি না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা ধরো, আচ্ছা আসো, আসো, ধরো ধরো ধরো। ধর 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 আমি তো এসে যাই। এই বেড়া পারবো না তো। আরে আপনি এতবার কে আর না না তুমি এ জায়গায় আরে আরে কি এত বড় মাছ! এত বড়! এই যে এই যে আরো মাছ আছে। কি এত বড় মাছ! তো জীবনেও দেখি নাই। বাইটু ছোট বান্ডি বাচ্চা, এত বড় মাছ! দেখ কত বড় মাছ আছে! ওই না না ভাই, এ তোমার মাছ বাজারে পাইনি কি বাকিরা? আমি 8-10 বছরের মধ্যে এত বড় মাছ আমি দেই নাই। আর না না, বাজারের মধ্যে একটা মাছ আসছিল 20 কেজি 20,000 টাকা দিয়ে কিনছি। 20,000 এটা তো যমুনার না। মাছ। আমার নাতি না তুই, হ্যাঁ। 1 লক্ষ দিতে গেলেও তো আমি খুশি। তোর শ্বশুর বাড়ি নিয়ে তো মাছ। অনেক মাছ না। তো এমনি নদীর বাইকে মাছ রে দাদা। হ্যাঁ। খুব সুন্দর। আচ্ছা আমার একটা জরুরি কাজ আছে, মিটিং এ যাবো। হ্যাঁ। আমি যাই হ্যাঁ। আজ রিয়াজ যাও। জেরি আমি যাই, আসসালামু আলাইকুম। এত বড় মাছ! এই মাছটা কেমন হইবো? স্বাদটাও কি ভালো ব্যাপার হইবো। আম্মা? মজা লাগবে না। আমি বুঝতেছি না, আমি যে আসছি আপনি একবার খেয়াল করলেন না, আপনি মাছ নিয়ে বেরিয়েছেন। ও বুঝছি, ঠিক আছে একটা কাজ করেন, মাছটি দামায় আদর করেন, আমার কেটে কেটে রান্না চড়াই দেন। এই, ধরস না কে? মাছটা ধর। ওই বাসন ধর। হ্যাঁ রে, আমি যে কি বলতাছি কেউ কিছু শুনে না। চলে আরে, না, মাছটা আমি আমার ভুল হইছে। আমার কি মনে হয় এরা বা মাছের কাছে মেয়া বিয়া দিছে, ওর কাছে মেয়া বিয়া দেয় নাই। আরে না না, মাছটা তোমার রান্না করে খাওয়াবো দেখে তো এরকম ভাবে মাছটা অনেক বড়, তো এর জন্য সবাই মানে ভালোভাবে দেখতেছে। মাছের কাছে মেয়ে বিয়া দেবো কে জীবনে দেখো নাই? দেখছে, কিন্তু আপনি নিয়ে আসছেন দুলা ভাই এত বড় মাছ, একটু অবাক হইলাম। ওই পাম দেন রাখবো না, এখন বাজার থেকে আইছি আমাকে শরবত বানাই দেন। শোনো হ্যাঁ, হ্যাঁ, চলেন চলো। চলেন। আচ্ছা, আমাদের তো বিয়ে হয়ে গেল, এবার আমরা হানিমুনে কই যাব? চলো প্ল্যান করি। ঠিক আছে তুমি বলো। আমার তো সাজেক ভ্যালি যাওয়ার ইচ্ছা। আরে দূর, সাজেক বেলি কোনো জায়গা হলো নাকি? হ্যাঁ, কক্সবাজার যাবো। কক্সবাজার? তার থেকে সাজেক ভ্যালি গেলে কিন্তু ভালো হতো। তোর কি পাহাড়ের মতো রাস্তা, কি পাহাড় জীবনে দেওয়া নাই নাকি? হ্যাঁ শোনো, কক্সবাজার বিচ আছে, তারপর সমুদ্র, একটা ফিলই আলাদা। তারপরে সামুদ্রিক মাছ আছে, অনেক কিছু আছে, ওদিকে ঘুরে মজা পাওয়া যাবে। কি সাজেক মজা? আমার রেখা কোথায় ঘুরতে যাওয়ার কথা চলতেছে? না মানে তোমার বোন ওই যে বিয়ের পর কই ঘুরতে যাবো, তো সেটার প্ল্যান করতেছিলাম। ও ঠিক আছে, আমি কি যাবো না নাকি আপনাদের সাথে, বলেন তো দুলা ভাই? আরে তুমি যাই কি করবা, তুমি পরে যাওনি, আগে আমরা দুজন ঘুরে আসি। আচ্ছা দুলা ভাই, আপনারা যে হানিমুনে যাবেন, হানিমুনে যাই কি করবেন? হানিমুনে যাই কি করব? আর ঘোরাফেরা করবো। তুই যাকে একটা প্রশ্ন করিস না। আচ্ছা তাহলে দুলা ভাই শরবতটা খান। আচ্ছা ঠিক আছে।
এক মিনিট আমি ওই জায়গায় যাই শুনছি আপনি বললেন আমার বন্ধুর সাথে ঘুরতে যাবেন আপনার বন্ধুর সাথে যাবেন কা আমরা তো নিয়ে যাবো আমি আপনি নিয়ে যাবেন হ্যাঁ কিন্তু আপনার যেহেতু আমি বিশ্বাস পাই না আপনি যদি আমার কক্সবাজার নিয়ে যে সাগরে ডুবে মারা ফেলান তখন আরে আপনি যদি মরে যান তাহলে আমি বাঁচে থেকে কি করবো হ্যাঁ আমিও মরে যাবো যাই হোক তোদের দুজন মানাবো আর শালিকা তুমি আর খুঁজে পাইলা না এই তুতলা বান্ডুদারে পছন্দ হলো তোমার তাই না তো আমি বোধা কিন্তু আমি তোর বাইরে আহি দেখ আর কোন বন্ধু বান্ধব তোর আইসে কাছে আমি দিয়েছি তোর বিয়ার মধ্যে হয়েছে হয়েছে তুমি বলছো ভালো ও তোমার বেস্ট ফ্রেন্ড আর আফসানা আমার বেস্ট ফ্রেন্ড আরে আহেন কথা আছে। যাক ওদের তো হয়ে গেল এবার আমাদের বিষয়টা আমি কিন্তু সাজেক বিলেই যাব আর ধরো আমি কক্সবাজার যাইতে পারবো না এই যে ভাইয়া অনেক হয়েছে কক্সবাজার যাওয়া এবার শোনো নাচের যে একটা প্রোগ্রাম করছে সে জায়গায় নাচ বানায় নাকি নাচের প্রোগ্রাম কই হাই রে হাই কিছুই জানে না এরা বাইক না আমার জানে না বাইক না নাচা নাচ না করলে ভালো লাগবো না এইভাবে নাচবি এইভাবে কই কই তাড়াতাড়ি চলো ও চলো 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 এই সবাই হাততালি দাও এখন নাচটা ইয়ে বিয়ান সাহেব চলেন আমরাও তো নাচি কি কোন পোলাপানি সামনে ছি অনেক সাধনার পরে আমি পেলাম তোমার পেলাম তুঝে ভুবনে আমার আপনজন তুমি বুকে টেনে নাও আমাকে আমি ভালোবাসি 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 তোমাকে বিয়ান সাহেব আমাকে তো দেরি হয়ে যাইতেছে তাহলে এখন বিদায়ের ব্যবস্থা করেন হবিয়াই বিদায় তো দিতেই হইব এই 3টা দিন ভালোই ছিলাম আজকে আমার হাটারে বিদায় দিতে হইব বিয়ান কাঁদিস না মা শ্বশুর বাড়িতে ভালো থাকিস নিজের খেয়াল রাখিস আপনি কোনো চিন্তা করেন না বিয়ান
আপনার মেয়ে আমার কাছে আমার মেয়ের মতোই থাকবো। বাবাজি আমার মাইয়াটা তুমি দেখে রাখো, আচ্ছা ঠিক আছে। ওরে তুমি কষ্ট দিও না। থাক বাবা, চলো ভাবি। আমরা তাহলে এখন আসি, অনেক দূর যাইতে হইব। চলো মা। দুলা ভাই সন্ধ্যা গেল, চলেন। চলো। বাড়িটা একদম খালি হয়ে গেল, আসছে না।